যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না, এর বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশে আনসার বাহিনীর আর প্রয়োজন নেই, সংবাদ সম্মেলনে এসে কি বললেন সেনাপ্রধান? বিস্তারিত জানতে সাথেই থাকুন। টানা 10 ঘন্টা সচিবালয়ে কর্মচারীদের অবরুদ্ধ করে রাখার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান আনসার সদস্যরা। সংঘর্ষের পর শিক্ষার্থীদের ধাওয়ার মুখে ছাত্রভঙ্গ হয়ে পড়েন তারা। এই সময় বেশিরভাগ আনসার সদস্য ঘটনাস্থল ত্যাগ করলেও আটকা পড়েন শতাধিক সদস্য। সবকিছু স্বাভাবিক হওয়ার পর রাতে তাদের প্রিজন ভ্যানে করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছিল। মধ্যরাতে কিছু আনসার সদস্যকে আত্মসমর্পণ করতে দেখা গিয়েছে। এই সময় কিছু আনসার সদস্যকে নিজেদের ইউনিফর্ম খুলে ফেলতে দেখা গিয়েছে। হাত জোর করেও ক্ষমা চেয়েছে কেউ কেউ। পরে সেনা সদস্যের উপস্থিতিতে পুলিশ কর্মকর্তারা তাদের নাম খাতায় লিপিবদ্ধ করে প্রিজন ভ্যানে তোলেন। তাদের বিরুদ্ধে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপস্থিত কর্মকর্তারা। তবে সেনাপ্রধান জানিয়েছে, আনসার থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি।